চাচা আসছে হাসতে হাসতে। চাচাকে এখন কামড়াই দেবো। এখন যুগ ডিজিটাল হয়ে গেছে তো, এখন মনে করেন কোম্পানির লোকজন নিজেরা বাড়ায় না, কর্মচারী দিয়ে দেয়। মেলার ঠেলা খাচ্ছি এখন। বায়াতে মেলা হচ্ছে, সেই মেলার ঠেলা খাচ্ছি এখন। আমি বর্তমানে যেই এলাকাতে আছি এগুলো হচ্ছে বন্যা প্রবল এলাকা। যখন বর্ষার সময় পানি হয় তখন চারদিকে পানি জমে যায়। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে এটার এটার ক্যাটাগরি বা এটার হচ্ছে কি বলে, এটা দেখতে এমন লাগে চলন বিলের মতন হয়ে যায় বর্ষার সময়। মানে রাস্তা পর্যন্ত পানি ঠেকে যায়, অ্যান্ড হচ্ছে রাস্তা পর্যন্ত পানি ঠেকে যায়, অ্যান্ড মিডিল দিয়ে রাস্তা ফাঁকা থাকে। তখন মিডিল দিয়ে যেতে, মানে রাস্তা দিয়ে যেতে খুব সুন্দর লাগে। চারিধারে পানি আর পানি, আর হচ্ছে মাঝখান দিয়ে রাস্তা। তো যারা যারা চলন বিল গেছেন তারা এই ফিল্ডটা নিয়েছেন। এখানে অনেক পুরাতন পুরাতন বট গাছ আছে, যেগুলো অনেক দিন। এখানে দাঁড়াবেন? চলেন একটু সামনে যায় দাঁড়াই। এখানে দাঁড়াবেন? দাঁড়ান। সমস্যা নেই। তো আমরা এখন যাচ্ছি হলো আরেকটু সামনে। আর এই রাস্তার যে ফিল্ডটা, আচ্ছা, এই রাস্তার যে ফিল্ড সেটা হচ্ছে যারা ঘুঘুডাঙ্গা গেছেন, ঘুঘুডাঙ্গা না কি বলে, হ্যাঁ, তালতলি বা ঘুঘুডাঙ্গা, সেইখানে যে ফিল্ডটা পাবেন, এই ফিল্ডটা হচ্ছে এখানে পাবেন। মানে এখানে হচ্ছে তাল গাছ আছে চারিদিকে, মানে দুই দিকে তাল গাছ, মাঝখান দিয়ে রাস্তা। সেই ফিল্ডটা এখানেও পাওয়া যাবে। আর গাছগুলো মেবি এখনও বড় হতে বাকি আছে। যখন আরও বড় হয়ে যাবে তখন হচ্ছে ফিল্ডটা আরও বেশি ভালো পাবেন। অতিরিক্ত গরমের কারণে মানুষজন এখানে বসে আছে, যে গরু টরু চড়াচ্ছে, কত সুন্দর গরু। হ্যাঁ, চাচা হেঁটে হেঁটে যাচ্ছে। চাচা ওরা কি দাঁড়ায় গেছে? ওরা দাঁড়ায় গেছে। আচ্ছা, যাই হোক, আমি বাইক ঘুরাই নেবো সামনে, যে এই হচ্ছে বিষয়। এনারা হচ্ছে মেবি আদিবাসী গুইসাপ মারা গেছে। গুইসাপ মারা গেছে। যাই হোক, আমি এখন ঘুরি। ওরা থেকে গেছে ওদিকে। এই যে এই সব বিল, মানে যত বিল আছে এখানে, সবগুলান পানিতে থই থই করে বর্ষার সময়। এতগুলান তাল গাছ। তালতলির ভিউ পেতে হলে আপনারা চলে আসেন নহাটার এই জায়গায়। মানে আমাকে কমেন্ট করেন, আমি পরে হচ্ছে নামটা জেনে, এলাকার নাম জেনে তারপরে আপনাদেরকে জানাবো যে এলাকার নাম কি। এখন আপাতত আমি এলাকার নাম জানি না। আমি এমনি ঘুরতে ঘুরতে, যে ভাইদের সাথে আসলাম ঘুরতে ঘুরতে, আসার পরে দেখছি এই অবস্থা। তো নেক্সট টাইম যখন আসবো অবশ্যই নেক্সট টাইমের ভিডিওতে আপনারা নাম সহ পাবেন। অ্যান্ড হচ্ছে এই ভিডিওতে কমেন্ট করলে আমি হয়তো আপনাদেরকে নামটা বলে দিতে পারবো। যদি আপনারা কমেন্ট করেন তাহলে অবশ্যই নাম জানাই দেবো, নো প্রবলেম। লোকে যা বলুক, জলে গা জ্বলুক। রাজশাহী 10 কিলোমিটার, অর্থাৎ আমরা হচ্ছে রাজশাহী থেকে 10 কিলোমিটার দূরে আছি। এখানে বর্ষার সময় আসলে নাকি অনেক পানি জমে যায় চারিদিকে, এই জিনিসটাই শুনলাম। অ্যান্ড আসবো আবার বর্ষার সময়, যদি আসি ভিডিও বানাই তাহলে অবশ্যই দেখতে পাবেন না, দেখতে পাবেন। এই তাল গাছগুলো কিন্তু সরকারি গাছ। হ্যাঁ, এখানে যতগুলো তাল গাছ আছে সবগুলো সরকারি গাছ। তো এগুলো হচ্ছে স্থানীয়রাই তাল খাই, তারপরে স্থানীয়রাই রস খাই, তালের রস। যে দোকান, গ্রামের দোকানগুলো কি, যে একসাথে অনেক কয়টা বেঞ্চ লাগানো থাকে, সবাই বেঞ্চে বসে থেকে চা খাই, তারপরে যে মুড়ি খাই, মুড়ি মাখানো পাওয়া যায়, পাঠিত করে দেয়, মুড়ি খাই। এটা হচ্ছে গ্রামের অবস্থা। কেন হয় এমন, মনে নেই তেমন, হাওয়া বড়ই বেরঙিন। আমরা হচ্ছে এখন বিলের মধ্যে ঢুকে গেলাম। রে বিলের রাস্তা, এই বিলের মধ্যেও যদি এরকম সরকারি রাস্তা, মানে পাকা রাস্তা থাকে তাহলে বুঝেন রাজশাহী কত উন্নত। যে বিলের মধ্যেও পাকা রাস্তা, যদিও রাস্তার বয়স মেবি অনেক
তার জন্যে পুরাতন হয়ে গেছে, মানে ভাঙাচোরা হয়ে গেছে, কিন্তু রাস্তা ছিল একসময় পাকাই। পাকা রাস্তায় ছিল, আমার পা চুলকাচ্ছিল তাই পা চুলকাইলাম। অনেকদিন পর এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি। লাস্ট 2024 সালের দিকে এরকমভাবে ঘুরতাম গ্রামে গ্রামে। মাঝখানে 2 বছর, 24 আগে 23 এই সময় ঘুরেছি। আর এখন লাস্ট 4 বছর এরকমভাবে, মানে এরকম ধরনের রাস্তায় যাওয়া হয় নাই। একটা ম্যান পাওয়া গেছে, চাচাকে হচ্ছে এখন লাচ্ছি খাওয়ানো হবে। চাচা আসছে হাসতে হাসতে, চাচাকে এখন কামড়ায় দেব। আসসালামু আলাইকুম চাচা। চাচা আপনি ভালো আছেন? কোথায় আছেন চাচা? তাই তো ভাই কি বলছে একটু শোনেন। ওই যে দাদা একটা কোম্পানি আমরা চাকরি করি তো, এই যে লাচ্ছি মালটা নতুন বাহির করেছে, তো এই যে আপনার মনে করেন যে প্রচারে বাড়াইছে। হ্যাঁ, একটা যদি খায়া টেস্ট করে দেখতেন যে মালটা কেমন। এটা হচ্ছে এর আপনার একটা জুস টাইপের। দই দিয়ে তৈরি। না বাবা, খাবো না বাবা। কেন? আমি খাই না। একটা খান? না বাবা। ভালো জিনিস? না বাবা খাবো না। আপনার ওই ড্রেনে পড়েছিল, আমরা তুলে এনেছি, এনে ডেট পার হয়ে গেছে, যে বিক্রি করে বেড়াচ্ছে। না বাবা আমি খাবো না বাবা। 10 টাকা দাম বেশি না। দাম বেশি। টাকা লাগবে না তো? ওই যে কোম্পানির লোককে দেখাতে হবে। এখন যুগ ডিজিটাল হয়ে গেছে তো, এখন মনে করেন কোম্পানির লোকজন নিজেরা বাড়ায় না, কর্মচারী দিয়ে দেয়, তারপরে হচ্ছে ভিডিও করে নিয়ে গেলে দেখে নেয় ওরা। হ্যাঁ, বুঝছেন? মেলার ঠেলা খাচ্ছি এখন। বায়াতে মেলা হচ্ছে, সেই মেলার ঠেলা খাচ্ছি এখন। হ্যাঁ, আজকে আচ্ছা শুক্রবার, সেই জন্য এত গ্যাঞ্জাম। আর আমি এরকম সময় সাধারণত এদিকে আসি না, আজকে আসছি, বাড়ির দিক যাই এদিক দিয়ে এখন, তার জন্য হয়তো দেখতে পেলাম। তাছাড়া এরকম গ্যাঞ্জাম দেখি না, মোটামুটি ভালোই লোকজন বেড়াচ্ছে মেলাতে। আমি এখন আসি না এখানে বেড়াইতে। Oh, nice. Really nice. Very nice. Really nice. Very nice. মেলা শেষ হচ্ছে, এখন চলে যায় বাড়ির দিকে। ওদিকে ঘুরলাম, অনেকখানি ঘুরলাম, যেসব জায়গাগুলো ঘুরলাম ভালোই লাগলো। গ্রামের রাস্তাঘাট, আমিও গ্রামেই থাকি, বাট ওটা আরেকটু বেশি গ্রাম, তো গ্রামের রাস্তাঘাট সুন্দর লাগলো। সব থেকে বেশি ভালো লাগলো যে অত গ্রাম, তারপরেও ওইদিকে পাকা রাস্তা, এরকম পাকা রাস্তা, এটাই ভালো লাগলো আর কি। এরা সবাই মেলা থেকে আসছে, মেলায় বেড়াতে খুব মজা লাগে, তাই না? আমি ঠিক বলতে পারবো না কতটা মজা লাগে, বিকজ আমি কোনোদিনই যাইনি মেলাতে। একবার গেছিলাম আব্বুর সাথে ছোটোতে, হ্যাঁ, তারপরে আর যাইনি আমি মেলাতে, মানে এগুলোতে আমার বেশি যাওয়া পড়ে নাই। আর আমি এগুলো আগে থেকে পছন্দ করি না, অতিরিক্ত গ্যাঞ্জাম, হ্যাঁ, মানে গ্যাঞ্জাম যেখানে লোকজন বেশি থাকে, এইসব জায়গাগুলো আমি কোনো সময়ই পছন্দ করতাম না, এখনও করি না। বাট এখন কাজের ক্ষেত্রে অনেক সময় যাওয়া লাগে গ্যাঞ্জামে, তাছাড়া আর কিছু না। আমার এই মিররটা, ডান পাশের মিররটা বুঝছি না, ডিস্টার্ব করতেছে কেন কেন কেন। নাইস, ওটা নাইস না, ভিউটা নাইস। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড ব্লগগুলো বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আই রে হাই বললে আবার বলবা নিজে বলছে, এর জন্য আমি বেশি কিছু বলতে চাই না, ভিডিওটা এখানে শেষ করতে চাই। বাই বাই, টাটা।